আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে ঘুম উড়েছে রাজ্যের। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার কিন্তু অভিযোগ করতে শুরু করছে বিরোধী থেকে শুরু করে গোটা রাজ্যবাসী। তার মধ্যে বিজেপি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে চলেছে এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছে। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে সঁপে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। রাজ্যকে একের পর এক ভৎসনা করে চরম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথে নেমেছেন। রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে অভিযুক্তকে, কারণ রাজ্য পুলিশ তাদের গোয়েন্দা দপ্তর 90% কাজ করে দিয়েছে। সিবিআইয়ের এবার শুধুমাত্র অভিযুক্তকে ফাঁসি দেওয়াই উচিত, এমনই ব্যবস্থা করতে হবে, এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ড নিয়ে এবার 356 ধারা রাজ্যে জারি করার লক্ষ্যে অ্যাকশন শুরু করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি রাজ্যপালের সাথে বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর কেড়ে 356 ধারা জারি করতে হবে এমনই দাবি, এবং বৈঠক সদর্থক বলেও ঘোষণা করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে। এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু দাবি করেছিলেন তার এই সরকারকে বাংলাদেশ করতে চাইছে বিরোধীরা। এই কাণ্ড নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই কিন্তু একের পর এক নোটিশ পাঠাচ্ছে রাজ্য পুলিশ, যারা ভুয়ো খবর শেয়ার করছেন। আর এবার কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিচারপতি থাকাকালীন তিনি 356 ধারা 355 ধারার দাবি করে এসেছেন। আর এবার আরজিকর কাণ্ড নিয়ে যখন টালমাটাল রাজ্য, ঠিক সেই মুহূর্তে 356 ধারার শুধু দাবি নয়, এই নিয়ে রাজ্যপালের সাথে বৈঠক করলেন এবং সেই বৈঠক সদর্থক বলে দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং প্রাক্তন বিচারপতির এই দাবি নিয়ে বিস্ফোরক কলকাতা হাইকোর্টের আরেক প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলায় 356 ধারা প্রয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈঠক সদর্থক বলেও জানান তিনি, কিন্তু 356 ধারা প্রয়োগ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি যা বললেন তা কার্যত সম্ভব নয় বলেই জানালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। আর তা নিয়ে চরম কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। অভিজিতের বক্তব্য, 356 ধারা মানেই সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন নয়, কয়েকটি দপ্তর কেড়ে নিয়ে চালানো সম্ভব। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই সরকারের আর কোনো নৈতিক অধিকার নেই সরকার চালানো। আমরা 356 ধারা নিয়ে কথা বলতে এসেছিলাম। 356 ধারা মানেই সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন নয়। উদাহরণ দিয়ে তিনি বোঝান সরকারের কাছ থেকে কতগুলো দপ্তর নিয়ে নেওয়া, যেমন ফিনান্স, কারণ গত 2 বছরে এই সরকার অডিটর জেনারেলের রিপোর্ট বিধানসভার টেবিলে করেনি, এটা সংবিধান বিরোধী। পুলিশকে যেভাবে মমতা ব্যানার্জি চালাচ্ছেন, বিশেষত ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের, সেক্ষেত্রে পুলিশ দপ্তরটা নিয়ে নেওয়া যেতে পারে। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর তো নিয়ে নেওয়াই যায়। এই নিয়ে রাজ্যপালের সঙ্গে তারা আলোচনা করতে এসেছিলেন বলে জানান। তবে অভিজিৎ এটাও স্পষ্ট করেন, তবে এটা বললেই তো করে ফেলা যায় না, এই নিয়ে আরও অনেক কাজ করতে হবে। লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন, তাদেরকেও আহ্বান করব তারা যাতে এক্ষেত্রে এগিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে কি আদৌ 356 ধারা প্রয়োগ করা যায়? প্রশ্ন করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কাছে। তিনি জানান ফোনে সংবাদ মাধ্যমকে, 356 ধারা প্রয়োগ মানে পুরো সরকারের কার্যক্রম বন্ধ করে দেওয়া। এক্ষেত্রে কোনো দপ্তর আলাদা আলাদা করে করা সম্ভব নয়। কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো নব্য বিজেপি, ও জানেন না, হয়তো আইনের বই বেশি পড়েছে, কিন্তু রাজনীতিতে নতুন। উন্নাও হাতরসের পর কোন বিজেপি শাসিত রাজ্যে 356 ধারা জারি হয়েছিল, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। তার সাথে সাথে এবার কিন্তু পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন ধরে যে প্রশ্নটা উঠছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায়? যে কোনো কিছু হলেই তিনি প্রতিবাদ জানাতেন কলকাতা হাইকোর্টে। তা সে সন্দেশখালিতে ইডির উপর হামলা হোক বা যে কোনো ঘটনা, সন্দেশখালি নিয়েও কিন্তু তিনি রাজ্যপালকে দাবি জানিয়েছিলেন বাংলার আইন শৃঙ্খলা কেড়ে নেওয়া হোক, 355 ধারা কেন্দ্রীয় শাসন জারি করা হোক।
এমন দাবি জানিয়েছিলেন। তারপরই তিনি কিন্তু বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগদান করেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। তার মেন দাবি ছিল তার লড়াই দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, মমতা অভিষেকের বিরুদ্ধে বড় ঘোষণা করেছিলেন। আর এবার যখন আরজিকর কাণ্ড নিয়ে একেবারে উত্তাল গোটা রাজ্য, এই নিয়ে যখন পথে নেমেছে সাধারণ মানুষ, ঠিক সেই মুহূর্তে প্রশ্ন উঠছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায়? তিনি কেন এই বিষয় নিয়ে কোনো মুখ খুলছেন না? তিনি কেন চুপ আছেন? অবশেষে তিনি কিন্তু নীরবে যা করলেন তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভয়টা খেয়েছিলেন যে বাংলাদেশ করতে চাইছে এই রাজ্যকে, বাংলাদেশের মতো সরকারের পতন ঘটাতে চাইছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপালের সাথে বৈঠক করে তিনি বললেন আলোচনা সদর্থক হয়েছে 356 ধারা নিয়ে। এবং তার সাথে সাথে তিনি বললেন 356 ধারা বললেই তো করে দেওয়া যায় না, এর জন্য লক্ষ লক্ষ মানুষ যারা পথে নেমেছিলেন তাদেরকে আহ্বান জানাবো তারাও যাতে এই 356 ধারা জারি করার দাবি জানাতে থাকেন। আর লক্ষ লক্ষ মানুষ যখন দাবি জানাবে তখন নিশ্চয়ই রাজ্যপাল, রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার এই 356 ধারা নিয়ে পর্যালোচনা করবে। রাষ্ট্রপতির কাছে কিন্তু বাংলায় 356 ধারা রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি একেবারে সুপারিশপত্র গিয়েছিল সন্দেশখালী ইস্যুতে। সেই সময়ও কিন্তু টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে যা কাণ্ড ঘটেছিল সন্দেশখালীতে, তারপর মহিলারা মুখ খুলেছিলেন। নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ, একের পর এক বিস্ফোরক অভিযোগে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এবার কিন্তু লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, যেখানে বিজেপি এই সমস্ত ইস্যুকে খাড়া করে লোকসভা ভোটে ব্যাপক প্রচার চালিয়েছিল। দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু, নারী নির্যাতনের মতো ইস্যুকে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সমস্ত যে অভিযোগ, মমতার বিরুদ্ধে যে অভিযোগ, তার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কিন্তু থোপে টেকেনি। বাংলার মানুষ সেই মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছিলেন, সেটাই কিন্তু একটা বড় হাতিয়ার হয়ে গিয়েছিল। এবং তার সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু লড়াই করেছিলেন লোকসভা ভোটে। তিনি তমলুক থেকে বিরাট ভোটে জয়লাভ করেছিলেন। যখন বিজেপির খরা চলেছে গোটা রাজ্যে, ঠিক তখন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭৭,০০০-এরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে গোহারা করেছিলেন। আর তারপরই কিন্তু রীতিমতো আরজিকর কাণ্ড নিয়ে ফের যখন উঠল ধর্ষণ এবং খুনের অভিযোগ, ঠিক সেই মুহূর্তে আবারও পথে নামলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার লক্ষ লক্ষ মানুষকে আহ্বান জানালেন এই রাষ্ট্রপতি শাসন বাংলায় 356 ধারা জারি করার জন্য তারা যেন এবার দাবি জানাতে থাকে, তারা যেন রাস্তায় নামে, এমনই দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে অশোক গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু স্পষ্ট বললেন যে 356 ধারা নিয়ে যে দাবি করা হচ্ছে, যে কোনো দপ্তর যেমন ফিনান্স, শিক্ষা, স্বাস্থ্য, এই দপ্তরগুলি শুধুমাত্র রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক, আইন শৃঙ্খলা এই দপ্তরটাকেও কেড়ে নেওয়া হোক, কিন্তু এভাবে কোনো আলাদা আলাদা দপ্তর কেড়ে নেওয়া যায় না, স্পষ্ট জানিয়ে দিলেন অশোক গঙ্গোপাধ্যায়। তার সাথে সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পদক্ষেপ নিলেন, রাজ্যপালের সাথে বৈঠক, এই 356 ধারা নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করলেন এবং যা ঘোষণা করলেন, তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল, ঝড় উঠে গেল গোটা রাজ্যে। এর পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে? রাষ্ট্রপতির কি দ্বারস্থ হবেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ? কেন্দ্রের কি দ্বারস্থ হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনের বই পড়েছেন ঠিকই, কিন্তু রাজনীতিতে নতুন। তাই আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে, 356 ধারা নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে এবার রাজ্যপাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।